আজকে আমি আমার গীতা পাঠের 15 নম্বর শ্লোক শুরু করতে চলছি, তাই সবে একবার বলুন আমার সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন শুরু করা যাক 15 নম্বর শ্লোক। পাঞ্চজনম ঋষিকেশ দেব দত্তং ধনঞ্জয় পণ্ডতং দদ্ম মহাসঙ্গং ভীমকর্মা বিকোদর। পাঞ্চজনম মানে পাঞ্চজন্য নামক শঙ্খ, ঋষিকেশ মানে ঋষিকেশ শ্রী শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তদের ইন্দ্রিয়দের পরিচালক, দেবদত্তম মানে দেবদত্ত নামক শঙ্খ, ধনঞ্জয় মানে ধনঞ্জয় অর্জুন যিনি ধন সম্পদ জয় করেছেন, পণ্ডম মানে পণ্ড নামক শঙ্খ দন্ম মানে বাজালেন, মহাশঙ্কম মানে ভয়ঙ্কর শঙ্খ, ভীমকর্মা মানে প্রচণ্ড কর্ম সম্পাদনকারী, বৃক্ষধর মানে বিপুল ভোজন প্রিয় ভীম। অনুবাদ: তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেহ দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড নামক এক ভয়ঙ্কর শঙ্খ। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে স্লোগানে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত রসিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর, জীবেরা হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয়সমূহের মূল্য উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর ও শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন, বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথে সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথি। সেই রকম কুরুক্ষেত্রের রঙ্গায়নে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বেকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সে দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল। পক্ষান্তরে কৌরবপক্ষে আমরা কোন রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না, সে পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই, অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল, এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সে বার্তা ঘোষিত হলো। আজকে আমার গীতা পাঠের 15 নম্বর শ্লোক এখানেই শেষ হলো, তাই সবে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার ভিডিওটি ভুল ত্রুটি হলে মাফ করবেন, আর সবে অনেক 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 সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করে আমাকে সাহায্য করবেন। হরে কৃষ্ণ।